আমাদের বাঙালিদের কাছে ১২ মাসে ১৩ পার্বণ। কিছুদিন আগেই গেল হোলি, আর সামনেই আসতে চলেছে ঈদ। আর ঈদ হোক বা হোলি, আমাদের কাছে উৎসব মানেই হচ্ছে মিষ্টি। আজকে সেরকমই একটি রেসিপি বানাচ্ছি। আজকে বানাচ্ছি হোলি স্পেশাল মালপোয়া। আর শুধু হোলিতে কেন, চাইলে ঈদের সময়ও বানাতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিচ্ছি ময়দা। চাইলে আটা দিয়েও তৈরি করা যেতে পারে, তবে আজকে আমি তৈরি করছি ময়দা দিয়ে। ময়দা নিয়ে নেবো এখানে ১ কাপের মতো। মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলেই দেখবেন একদম পারফেক্ট মালপোয়া তৈরি হয়েছে। ১ কাপ যদি ময়দা নিই, তাহলে সুজি নিতে হবে 1/2 কাপের মতো। এবারের জন্য দিয়ে দেবো মৌরি, কিছুটা লবণ আর এলাচ। এখানে গোটা ৩ মতো আমি এলাচ নিয়েছি। এলাচটা নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। কিছুটা এই সময় দেবো আর কিছুটা দেবো রসে। শুকনো জিনিসগুলো একসঙ্গে মিশিয়ে দেব। আর হ্যাঁ, এই সময় দিতে হবে খানিকটা চিনি, যাতে কালারটা ভালোভাবে আসে। সবগুলো একসঙ্গে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এবারে দুধ। দুধটা কিন্তু রুম টেম্পারেচারের দুধ দিতে হবে। এখানে আমি যতটা শুকনো জিনিস নিয়েছি তার জন্য দুধ লেগেছিল আমার 2 কাপের মতো। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, রিবন কনসিস্টেন্সি হবে। এটা মিক্স করা হয়ে গেছে, মিনিট ৫-এর জন্য রেখে দেবো। এবারে তৈরি করে নেবো চলুন রসটা। রসের জন্য নিয়ে নিচ্ছি এখানে 2 কাপের মতো জল আর 1 কাপ চিনি। যদি আপনারা মিষ্টি পারফেক্ট খান, তাহলে 2 কাপ জল 2 কাপ চিনি দিতে হবে। আমরা মিষ্টিটা একটু কম খাই, তাই কম দিলাম। দিয়ে দিচ্ছি একটু কেশর ফ্লেভারের জন্য। এটা কিন্তু একদম অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো। দিয়ে দেবো একটু লেবুর রস, চাইলে গোলাপ জলও অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্যে। চিনিটা মেল্ট হয়ে গেলে মিনিট ৫-এর মতো ফুটিয়ে নেবো এটাকে। এবারে রসটাকে নামিয়ে রেখে কড়াই তেল চাপিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নেব, নিয়ে এই ব্যাটারটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। এই যে দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, কোনো লাম্প না থাকে যেন। এবারে 1 হাতা করে দিয়ে দেব গরম তেলের মধ্যে, আর আঁচটাকে রাখবো মিডিয়ামে, যাতে কাঁচা না থাকে। দুদিক বেশ ভালো মতো লাল লাল করে ভেজে তুলে নিয়ে তেল থেকে তেলটাকে ভালো করে নিংড়ে নিয়ে এবারে সঙ্গে সঙ্গে গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে। রসটা যেন গরম থাকে, এই রকমভাবে সবগুলোই ভেজে নেব। রসের মধ্যে দিয়ে মিনিট ৫-এর মতো রসের মধ্যে রেখে দিতে হবে। তারপরে রস থেকে তুলে নিয়ে এবারে ইচ্ছে মতো ডেকোরেট করে সার্ভ করতে পারেন। আমি এখানে সার্ভ করেছিলাম রাবড়ি দিয়ে। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করে দেখুন এই ইজি রেসিপিটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চাইলে এরকম সিম্পলভাবেও সাজাতে পারেন, আবার ওপরে একটু গোল্ড লিপ বা সিলভার লিপ দিয়েও সাজাতে পারেন, আরও বেশি রয়্যাল লাগবে। আর এই গোল্ডেন লিপ বা সিলভার লিপ আপনারা চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন। আমি এটা নিয়েছিলাম অ্যামাজন থেকে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।